আমাদের মেয়েদের কিন্তু একটা স্বভাব আছে, আমরা যাই রান্না করি আমাদের মশলার ডিব্বাগুলো কিন্তু একদম পুরা থাকা লাগে। তো সকালবেলা উঠে কিন্তু আজকে যে মশলা রেডি করতেছে, এখানে আদা রসুন বাটা করবো আর হচ্ছে জিরার গুঁড়া, মানে যেহেতু এগুলা নাই তো প্রথমে কিন্তু এগুলো সব কিছু রেডি করে নিতেছি। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আল্লাহ পাক সবাইকে ভালো রাখছে। তো এই তো রান্নাবান্না করতে চলে আসছি। আর সত্যি বলতে আমরা কিন্তু যারা রান্নাবান্না করি, আমরা যাই রান্না করি, ভর্তা ভাজি ডাল, মানে সবসময় মাছ মাংস রান্না করি এরকমটা কিন্তু না। তবে আমাদের মশলার ডিব্বার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, আসলে সব কিছু থাকলে কিন্তু আমাদের রান্না করতে ভালো লাগে। তো এগুলা সবসময় মানে একটা জিনিস কমতে হইলে মনে হয় যে আজকে রান্না করবো বা একটু ঝামেলা লাগে আর কি। তো এই তো আমি আজকে চেও মাছ রান্না করবো, ছোটো মাছ আর কি। তো মশলাটা ভালোভাবে কষা নিয়েছিলাম, আমার সাথে কিন্তু আমি ফ্রোজেন করা টমেটো দিয়ে দিছিলাম, দিয়ে মাছটা দিয়ে কিন্তু ভালোভাবে কষা নিলাম। তবে এই মাছটা কিন্তু এভাবে কষায়া বোনা করলেই ভালো লাগে, কারণ যেহেতু ছোটো মাছ যে কোনো সবজি দিয়ে রান্না করতে গেলে কিন্তু মাছটা একদমই বাইঙা জায়গা, এই কারণে একটু কষায় রান্না করলাম আর কি। আর এই মাছটা কিন্তু খাইতে খুব ভালো লাগে, যেহেতু নদীর মাছ, আমার খুব পছন্দের মাছ এই মাছটা। তো মাছটা কিন্তু একটু জল দিয়া সাথে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। আর দেখেন মাছটা একদমই জল রাখবো না, মাছটা কিন্তু রান্না হয়ে গেছে। যেতটুকু জল আছে এখানেও কিন্তু এগুলো এতটুকু চলে যাইব, মানে শুকায় যাইব আর কি। তো আসলে আমরা তো দেখা গেছে একটা সময় যা আমরা খাইতাম না, এখন ছেলেমেয়েরা বলে যে এটা খামো না ওইটা খামো না। তবে বয়সের সাথে সাথে সব খাওয়াই শিখা হয়। তবে আমরা যাই রান্না করি আমার ছেলে মেয়েদের জন্য কিন্তু তাদের খাবারগুলো রেডি রাখতে হয়, যেহেতু পাঙ্গাস মাছ, মুরগি অথবা ডিম এগুলা থাকলে দেখা গেছে নিশ্চিন্ত, আর বাকি যাই রান্না করি ওগুলা আর কোনো ঝামেলা হয় না। দেখা গেছে একবেলা ওদেরকে একটু মানে ওদের পছন্দ মতো খাবার দিতে না পারলে তো মনে হয় যে ওরা কত বছর ধরে ওদেরকে মানে ভালো মন্দ খাওয়াই না, ওদের পছন্দের খাবার খাওয়াই না, ওরা কিন্তু অনেক ঝামেলা করে। যেহেতু ছোট মানুষ আসলে ওরা তো সব খাবার খাইতে পারে না। তো ওদের জন্য একটু মাংস ভুনা করে নিলাম। আর এখন রান্না করবো দুন্দুল দিয়ে ডাল দিয়ে। অবশ্য কে কে খাইছেন কিনা জানি না, তবে দুন্দুল দিয়ে ডালের তরকারিটা আমার খুব পছন্দের। তো আমি কিন্তু একটা হাতে মাখিয়ে রান্না করবো। তো এখানে দুন্দুল ডাল কাঁচামরিচ দিয়ে দিছি, সাথে কিন্তু পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, একটু আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া দিয়া একটু তেল দিয়ে সাথে হাতে ভালোভাবে মাখাইয়া শুধু একটু হাত ধোয়া পানি দিয়ে দেবো। যেহেতু দুন্দুল থেকে অনেক পানি উঠে, তেমন বেশি পানি দেওয়া লাগে না আর কি। তো একটু হাত ধোয়া পানি দিয়া কিন্তু ডাকনা দা ডাইকা দিমু। যেহেতু মানে ডালটা একটু নরম হইতে সময় লাগে, কিন্তু দুন্দুলটা কিন্তু নরম হইতে তেমন সময় লাগে না। তো কিছুক্ষণ জাল করার পরে কিন্তু দেখা গেছে এটা হয়ে গেছে তরকারিটা। তো এই দেখা গেছে একটু ডাকনা দা ডাইকা কিন্তু আমি বাকি অনেক কাজ করি মাঝখানে। তো এই দেখেন, তো আরেকটু শুকাই নিমু। এটা একদম শুকনায় শুকনায় কিন্তু ভালো লাগে। আর একটা লোক আসছিল বালতি নিয়ে, মানে প্লাস্টিকের জিনিসপত্র নিয়ে। তো লোকটারে বললাম যে টাকা দিয়া দিতে, লোকটা টাকা দিয়ে দিতেছে না, বলতেছে যে ভাঙা মোবাইল, কাপড় চোপড় আরও কি কি বললো যে দিতাম, আসলে ওগুলা ফামুকে। আর রোদের মধ্যে খুব বিরক্ত লাগতেছিল, বললাম যে ভাই জান গা টাকা দিয়ে না দিলে। তো এই তো আজকে কিন্তু অনেক রোদ্র উঠছে, অনেক রোদ্র, আর এত গরম যে দাঁড়ায় আর রান্না করতেও ভালো লাগতেছে না, এতটা গরম। আর রান্নার সময় কিন্তু আমাদের মানে একটু লেট হইলে রোদ্র আসা পরে তখন আরও বেশি গরম লাগে। তো ওঠার আগে দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা, তারপরে যে বোম্বাই মরিচটা কিন্তু কাইটা দিয়ে দিলাম। তো বোম্বাই মরিচটা দিলে কি হয়, মানে এত সুন্দর একটা গ্রান আসে, ওই গ্রানে কিন্তু ভাত খাওয়া যায়। দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে, একদম সাধারণের মধ্যে অসাধারণ একটা তরকারি। তো আমার রান্নাবান্না শেষ, আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ভিডিওটা দেখছেন। আল্লাহ হাফেজ।